হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজি, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। আচ্ছা, আজকে আমরা চলে এসেছি একটা ইসলামিক ভিডিও। অনেকদিন পর আবারও আমরা মিজানুর স্যারের একটি ভিডিও নিয়ে এসেছি তার নিজেরই চ্যানেল থেকে, যার টাইটেল হচ্ছে ক্যারিয়ার গড়তে শর্টকাট নয়, পরিশ্রম বেছে নিয়েছিলেন যে সাহাবী। আর চ্যানেল তো আগেই বলেছি মিজানুর রহমান আজহারি। তো চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর এফবি বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তার জন্য সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। আমি একজন সাহাবার জীবনী শোনাবো আপনাদেরকে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 জন জান্নাতের দুনিয়াতে বসে যে 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের মধ্যে একজন, আলহামদুলিল্লাহ বলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম 8 জন মক্কায় যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদের একজন। তার স্ট্যাটাসটাকে জেনে নেন। তো তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মনে রাখবেন মক্কা থেকে যে সাহাবারা বাড়ি ঘর ছেড়ে হিজরত করেছে তাদেরকে বলে মহাজির, মানে হিজরতকারী সাহাবা। আর মদিনাতে যে সমস্ত সাহাবারা তাদেরকে রিসিভ করেছেন তাদেরকে বলে আল আনসার, মানে সাহায্যকারী সাহাবা। তো যারাই হিজরত করে মক্কা থেকে মদিনায় যেত, বিষ্ণু ইসলাম মদিনার কোন সাহাবীর সাথে তার ভাই পাতিয়ে দিতেন, আল মুআখাত, ব্রাদারহুড করে দিতেন, দায়িত্ব দিতেন যে তুমি এই সাহাবীকে দেখবে। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরত করে গেলেন, তার দেখভাল করার জন্য যে সাহাবীর দায়িত্ব পড়ল তার নাম হচ্ছে সাআদ ইবনে রাবিয়া, আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিষ্ণু বললেন, সাআদ, আব্দুর রহমান ইবনে আউফ তোমার ভাই, ভাই বানিয়ে দিলেন। কি বানিয়ে দিলেন? তুমি তাকে টেক কেয়ার করবে, সে হবে তোমার মেহমান। সুবহানাল্লাহ। সাআদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আব্দুর রহমান ইবনে আউফকে ডেকে নিয়ে গেলেন, ঘরে নিয়ে গেলেন মেহমানকে, এবং বললেন, ইয়া সাআদ ইন্নী আকসারুল আনসারি মালান। হে সাআদ, তুমি চিন্তা করো না, তুমি মনে করো না যে তোমার ভরণ পোষণ দিতে আমার কষ্ট হবে। আমি মদিনার সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট, সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট আমি। নো টেনশন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। টেনশন নিও না, আসো, তোমার জন্য আমার কি প্রপোজাল শোনো। ফাআকসিমু লাকা নিসফা মালি, আমার যত সম্পদ আছে আমি অর্ধেক তোমার দিয়ে দিব। সুবহানাল্লাহ। এত আসতে আপনার বাড়িতে কেউ মেহমান হলে করতে পারবেন এরকম? আল্লাহ, কেমন প্রেরণার বাতি ঘর তারা। ফাআকসিমু নিসফা মালি, হে আব্দুর রহমান ইবনে আউফ, আমার অর্ধেক সম্পদ তোমারে দিয়ে দিব। এখানেই শেষ না, এরপর বলতে লাগলেন, আমার অনেকগুলো স্ত্রী আছে, তুমি কোথায় যে মেয়ে খুঁজবা, প্রস্তাব দিবা, এত ঝামেলার দরকার নাই। আমার কোন স্ত্রীকে তোমার ভালো লাগে বলো, তার যদি তোমাকে ভালো লাগে তাহলে প্রয়োজনে তাকে আমি ডিভোর্স দিয়ে দিব, তাকে নিয়ে তুমি সুখের সংসার করবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্ধেক সম্পদ দিয়ে দিব, আমার একাধিক স্ত্রী আছে, কাউকে যদি তোমার পছন্দ হয় এবং সেও যদি তোমাকে পছন্দ করে প্রয়োজনে তাকে ডিভোর্স দিব। নিউ লাইফ, নিউ ক্যারিয়ার, জাস্ট গো অন। আমরা এই সুযোগ পেলে কি করতাম? সাথে সাথে অর্ধেক সম্পদ নিয়ে নিতাম, ঠিক কিনা? আব্দুর রহমান ইবনে আউফ প্রেরণার বাতিঘর। উনি কি করলেন? উনি বললেন, লা হাজাতা লি ফি যালিক। আমার ভাই, তুমি যে বলছো সাআদ ইবনে রবি, তুমি যে এত চমৎকার প্রপোজাল দিয়েছো, এতেই আমি খুশি, তোমার কোনো কিছুর আমার দরকার নাই। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক, আল্লাহ তোমার সম্পদে বরকত দেখ, আল্লাহ তোমার পরিবারেও বরকত দেখ। তবে একটা কষ্ট করতে হবে, সেটা কি? আব্দুর রহমান ইবনে আউফ বললেন, দুল্লানি ইলা সুক, জাস্ট শো মি দ্য ওয়ে টু মার্কেট। মদিনার বাজারটা কোথায় এটা একটু দেখায় দাও। আমি নতুন মানুষ, পথঘাট চিনি না। দুল্লানি ইলা সুক, জাস্ট শো মি দ্য ওয়ে টু মার্কেট অফ মদিনা। মদিনার বাজারটা কোন রাস্তায় একটু দেখায় দাও। আল্লাহু আকবার। সাআদ ইবনে রবি বললেন, এই তো মদিনার বাজার। উনি যে কিছু ঘি কিনলেন, পনির কিনলেন, কিনে বিক্রি করলেন, প্রফিট করলেন। ওই প্রফিট দিয়ে আরো বেশি করে কিনলেন, আবার বিক্রি করলেন, প্রফিট, আবার বিক্রি করলেন, প্রফিট। এই কেনা বেচা করতে করতে 1-2 মাসের মধ্যে উনি মদিনার ওয়ান অফ দ্য বিগেস্ট বিজনেস ম্যাগনেট হয়ে গেলেন। আল্লাহু আকবার। কি হাড় ভাঙা পরিশ্রমই না তারা করেছেন। একেবারে রেডি ক্যারিয়ার ছিল, গেলাম সবচেয়ে বড় বিজনেসম্যানের অর্ধেক সম্পত্তি পেয়ে গেলাম। He didn't accept the ready career, rather he made his own path with his own endeavor. নিজের চেষ্টায়, নিজের পরিশ্রমে, নিজের ঘাম ঝরিয়ে নিজের ক্যারিয়ার তৈরি করেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা?
This is the biography of Abdul Rahman ibn Auf radiyallahu ta'ala anhu. Be a part of our vision to listen and share the khair. তো দেখলাম যে ভিডিওটা, এখানে একজন সাহাবীর কথা বলি এবং মানে এই ঘটনাটা শুনে আমরা মানে সত্যি ইন্সপায়ার হলাম বা ইন্সপায়ার হওয়ার মতো একটি ঘটনা। এবং কোথাও গিয়ে এই জন্য মিজানুর রহমান আজমি স্যারের ভিডিও আমাদের দেখতে এতটা ভালো লাগে, বা আমরা প্রায় অন্তত 3 বছর তো হলোই আমরা তার ভিডিও দেখছি, এবং তার যে নীতি শিক্ষামূলক বা শিক্ষণীয় ভিডিওগুলো হয়, এবং সেটা কোনো একটি নির্দিষ্ট জনজাতি, গোষ্ঠী, ধর্মের জন্য নয়, ওভারঅল পুরো মানব জাতির জন্য শিক্ষণীয়, এবং সেই জন্যই এতটা ভালো লাগে তার ভিডিও দেখতে। ইসলামিক বক্তা বা ইসলামের মোড়কেই হয়তো তিনি পরিবেশন করেন, বাট বিষয়গুলো খুব জেনারেল হয় বা মোরালটা সেটা সবার জন্য বেনিফিশিয়াল বা শিক্ষণীয়। তো এখানে আমরা একজন সাহাবীর কথা দেখতে পেলাম যে যাকে রীতিমতো মানে রেডিমেড অফার করা হয়েছিল যে আমার প্রপার্টির 50% তুমি নিয়ে নাও, প্লাস আমার স্ত্রীর যে কোনো একজন স্ত্রীকে নিয়ে নাও, মানে সেই বলে না যে টাকা বউ দুটোই একসাথে, এরকম একটা ব্যাপার। কিন্তু সেটা তিনি একদমই মানে ইনকার করেন বা মানে কি বলেন বারণ করেন বা তিনি অ্যাকসেপ্ট করেন, এবং তিনি নিজের চেষ্টা এবং পরিশ্রমে ব্যবসা দাঁড় করান, এবং তিনি উইদিন ফিউ মান্থস তিনি মদিনার ওয়ান অফ দ্য মানে টপ আর কি বিজনেসম্যান হয়ে যান। তো এই যে ব্যাপারটা যে মানে আমরা কারোর দান নেব না, আমারও সেই ক্ষমতাটা আছে এবং সেই যোগ্যতা পরিশ্রমটা রয়েছে যেটা আমরা খেটে নিজে অর্জন করবো, তার যে তৃপ্তি সেটা আলাদা। এবং কেউ যাতে আমাকে না বলতে পারে যে তুমি তো আমার দয়ায় চলছো বা আমার দয়ায় আজ তোমার এরকম, আমি নিজেই যে এম্পায়ার করব বা একটা কুড়ে ঘরেও থাকি না কেন সেটা আমি নিজের পরিশ্রমে করব। তো এই যে মোরালটা, এটা মানে ভীষণই ভালো লাগলো। এবং তিনি একজন সাহাবীর কথা বলেন, তাহলে তিনি কত যে একজন অনেস্ট মানুষ ছিলেন সেটাও কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারলাম। এক্স্যাক্টলি। এবং আপনাদের জীবনেও আপনারা খেয়াল করবেন যে কোনো জিনিস আপনারা যদি কাঙ্ক্ষিত জিনিস থাকে এবং সেটা যদি পাওয়ার ভীষণ ইচ্ছা থাকে এবং সেটা যদি আপনার পরিশ্রম বা সময় যদি ব্যয় হয়ে থাকে এবং আপনার মানে যদি অনেক কষ্ট করে সেই জিনিসটা অর্জন করতে হয়, তো সেই যে পাওয়ার তৃপ্তিটাই কিন্তু আলাদা হয়। মানে নচেত আপনার হয়তো পারিবারিক সূত্রে পাওয়া কোনো জিনিস বা কারোর কাছ থেকে কোনো গিফট হিসাবে পাওয়া জিনিস বা সেইগুলোর তুলনায়। এবং আরেকটা জিনিস হচ্ছে এই যে প্রসেস যেটা যায় না আমাদের কোথাও গিয়ে, যে আমরা তার জন্য লড়াই করছি, আমরা টাকা আর্ন করছি, কিছু একটা কিনছি, যে হ্যাঁ মানে যে স্ট্রাগল পিরিয়ডটা, এইটাও কোথাও গিয়ে না জীবনে দরকার। তার জন্যই হয়তো আমরা ওই পাওয়ার পরে যে পরিতৃপ্তি বা একটা যে শান্তি বা একটা যে ভালো লাগা, খুশি, ওইগুলো অনুভব করতে পারি, না হলে হয়তো সেইগুলোর এইরকম মূল্য থাকতো না। হ্যাঁ ডেফিনেটলি সেটা একটা কারণ। আর কোথাও গিয়ে সবসময় যে আমরা গেনার হবো সেটা না, আমরা কখনো কখনো অনেক কিছু হারাবো, অনেক কিছু পারবো না, তো সেই ব্যথাটা বা সেই কষ্টটাও কিন্তু একটা লেসন পেয়ে নিজেকে লোহার মতো শক্ত করে নেওয়া। যদি আমরা সবকিছু ইজিলি পেয়ে যাই তাই কোনোদিন আমরা ওই হারটা মানতেই পারবো না, সেইভাবে আমরা বাঁচতেই পারবো না। এটা কিন্তু আমাদের বাঁচতেও শেখায় যে জীবন কিন্তু শুধু সুখ না, সুখ দুঃখের সংমিশ্রণ। যাই হোক, ভিডিওটা ডেফিনেটলি ভীষণ ভালো লেগেছে, আর আপনারাও জানাবেন আপনাদের কেমন লাগলো, বা এরকম যদি শিক্ষণীয় আরো কিছু ইসলামিক ভিডিও হয়ে থাকে আপনারা ডেফিনেটলি সাজেস্ট করবেন, আমরা অবশ্যই সেগুলো নিয়ে আসার চেষ্টা করব। ছোট ছোট ক্লিপ হলে আপনাদের জন্য রিঅ্যাকশন দিতেও সুবিধা হয়। একদমই তাই। এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফ্যাসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন তাহলে আমাকে শিলাজিৎ ওকে সৌদিত্য হিসেবে আপনারা আমাদের পার্সোনাল ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আমাদের যে চ্যানেলের ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটটা রয়েছে সেখানে আপনারা ফলো করতে পারেন, তার লিংকও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মধ্যে সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিংকও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই, টাটা।